পে স্কেলের দাবিতে এবার কর্মসূচির ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করার সাম্প্রতিক বক্তব্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে 2 দিনব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান, জ্বালানি উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 28 ও 29 জানুয়ারি দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এছাড়া 30 জানুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষণা করেছে 29 জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠনের লক্ষ্যে গত বছরের 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিলেও এখনও নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়নি। এদিকে জ্বালানি উপদেষ্টার পে স্কেলের কোনো প্রজ্ঞাপন জারি হবে না বক্তব্যে লক্ষাধিক সরকারি কর্মচারী চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন বলে জানানো হয়। সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 5 ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।